আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুঁই শাকের পাকোড়া। তো এই পাকোড়াটা কিন্তু ইফতারিতে অনেক বেশি ভালো লাগে। তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। পুঁই শাকের পাকোড়া তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। আর এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এর ভিতরে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণের বেসন, আর দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এখন এর ভিতরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচের মতো। তো এখন আমি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। একসাথেই সব পানি দেয়া যাবে না, তাহলে এটা বেশি পাতলা হয়ে যেতে পারে। ভালো করে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখন এর ভিতর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এই পাউডার দেওয়ার কারণে পাকোড়াগুলো খুব সুন্দর ফুলবে। এখন আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। এজন্য চুলায় আমি একটা প্যান দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, এ পর্যায়ে একটা পুঁই পাতা বেসনের মধ্যে নিয়ে আমি ভালোভাবে বেসনের সাথে কোট করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এক এক করে সবগুলো পাতা আমি এভাবে দিয়ে দেব। এক পাশ যখন একটু শক্ত হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। এই পুঁই পাতার পাকোড়াগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, সবার কাছে অনেক ভালো লাগবে। পাকোড়ার কালারটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এই একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। এই তো হয়ে গেল পুঁই শাকের পাকোড়া। এই পাকোড়াটা কিন্তু অনেক ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইফতারিতে আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।